আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ১৭ই মার্চ। যেহেতু একটা বন্ধের দিন, তাই আজকে হচ্ছে ইমুর বন্ধ আছে। তো এখানে হচ্ছে আমি ডিম চপ আর আলুর চপের জন্য আলু সিদ্ধ দিছি। পরে হচ্ছে ডিমটা সিদ্ধ দিব। ইমু বাহিরে গেছে ডিম আনানোর জন্য। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজের জন্য হচ্ছে ডাল নামায় নিছি। তো এখানে হচ্ছে আমি এখন ছোলা রান্না করব। ছোলাটা নামায় রাখছি, তো এখানে আমি পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে হচ্ছে ছোলাটা মশলা কষা নিতেছি, সাথে লবণ আর হলুদ দিয়ে। এখানে হচ্ছে আমি ছোলাটাও দিয়ে দিছি। আলু সিদ্ধটা আগে ছিল ডিপে, তো সেটা দেওয়ার কারণে হচ্ছে একটু আলুটা গলে গেছে। তো এখানে হচ্ছে আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আর আমি আটার কাইটাও করে নিচ্ছি। আমার শাশুড়ি হচ্ছে রুটি খাবে আজকে। আমার শাশুড়ি আসবে বাসায় ইফতার করতে আমাদের সাথে, যেহেতু ইমু বাসায় আছে তাই। তো ওনার জন্য হচ্ছে রুটি বানাইছি, আর হচ্ছে সেই যে দেশি মুরগি রান্না করছিলাম সেটা আমি আলাদা করে ওনার জন্য রেখে দিচ্ছিলাম। তো ওইটা হচ্ছে আমি ওনাকে দিব দেশি মুরগি দিয়ে। এই যে এটা এখন গরম করতেছি, আর রুটিগুলো আমার বানানো শেষ। তো আমি আমাদের জন্য হচ্ছে আলুর চপ, ডিম চপ আর পেঁয়াজও বানায় নিব, আর ওনার জন্য হচ্ছে রুটি আর হচ্ছে মাংস দিব। তো উনি যদি এগুলা খায় তো খাইলো, না খাইলে নাই। তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো আমি আবার পরের দিনের হচ্ছে ভিডিওটাও দিব সাথে, কারণ আমার সেদিন কাজ করতে করতে এতই শরীর খারাপ লাগতেছিল। পরে আমি আর কোনো রান্নাই করি নাই। মাংস যা ছিল ওইটা দিয়ে পরে হচ্ছে রাতে ভাত খাইছি। আর ইমু অনেকগুলো রুটি বানানোর কারণে হচ্ছে আর রাতে খাই নাই, সেরিতে একবারে দুধ দিয়ে ভাত খাইছে। তো এই যে আমি রুটিগুলো সেঁকে নিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে আনাস খেলতেছে। আমার যেহেতু শরীর খারাপ, তো আমি হচ্ছে একটু রেস্ট নিতেছি বসে। আমার ভালো লাগতেছিল না। তো আমি হচ্ছে এখানে বিছনা টিছনা সব গুছায় নিয়েছি। এগুলো গুছানো শেষ হলে আমি কাপড় চোপড়গুলোও গুছায় নিব। নেওয়ার পরে হচ্ছে আমি অন্য বাকি যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে নিব, কারণ হচ্ছে আগের দিনে এত হচ্ছে ইফতারি বানানো আবার রুটি বানানো জন্য হচ্ছে আমার শরীরটা খুবই কাহিল হয়ে গেছিলো, ক্লান্ত শরীর, আরও এত কাজ করতে করতে খুব কাহিল লাগতেছিল। তো এইখানে হচ্ছে আমি যে আমার থালা বাসন এতগুলো জমছে, এগুলো সব ধুয়ে রাখবো। আগের দিন রাতে অনেকগুলো ধুয়ে রাখছিলাম। তো এইখানে হচ্ছে আমি নুডলসটা গরম করে নিতেছি। এটা হচ্ছে 2 দিন আগে রান্না করা ছিল, এটাই খাবো। আজকে আর রান্না করতেই ভালো লাগতেছে না। তো আজকে হচ্ছে শুধু নুডলস আর হচ্ছে এইখানে হচ্ছে সালাদ নিছি, একটু সাথে একটু সালাদ খাইতেছিলাম, আর জিলাপি ছিল। তো এগুলো দিয়েই হচ্ছে আজকে ইফতারি করবো কোনো রকম। আর সন্ধ্যায় একটু চা খাবো। তো আজকে একটু রেস্ট নেওয়ার কারণে, যেহেতু সারাদিন কোনো কাজ করি নেই ওরকম, আর ইফতারিও বানাইতে হয়নি, একটু রেস্ট নেওয়ার কারণে শরীরটা ভালো লাগতেছিল। তো একটু চা খেলে শরীরটা আরও ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একা একা চা খাইতেছি। ইমু বাসায় আসে নাই, ইমুর তো আজকে ছুটি নেই, তাই ইমু বাসায় আসে নাই। তো আমি এখন চা খাবো, আর আনাস এসে বিরক্ত করবে না, এটা কি হয়? এটা ওর প্রতিদিনের কাজ। চা খাইতে নিলেই হচ্ছে ওর বিরক্ত করা। তো ওইখানেও খেলতেছিল, দেখে নাই, তার মধ্যে আমি আগে আগে চাটা খাই নিই। তো এখানে চিন্তা করলাম যে যেহেতু মুরগির মাংস একটু আসছে ফ্রিজে, তো ওইটা দিয়েই হচ্ছে একটু খিচুড়ি রান্না করে ফেলি। এখানে আমি মুগ ডালটা ভেজে নিছি, তারপরে হচ্ছে আমি ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি। না হলে হচ্ছে চালের সাথে যখন ডাল দিই তখন আমার কাছে কেমন মনে হয়, শক্ত শক্ত লাগে। তাই আমি ডালটা একটু আগেই সিদ্ধ করে নিই। এখানে হচ্ছে আমি খিচুড়ির জন্য পেঁয়াজটা ভেজে নিতেছিলাম, পরে আদা রসুন বাটা দিলাম। তারপরে হচ্ছে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করার পর একসাথে হলুদ লবণ মরিচ দিয়ে দিব। তো এখানে আর কোনো পানি দিব না, পরে হচ্ছে আমি ডালটাই দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি এগুলো কষানোর পরে এখন ডালটা দিয়ে দিব। তো বলতেছিলাম তখন হচ্ছে ইমু চলে আসছে। ইমু আসার পর হচ্ছে আনাজকে রাখছে, আর আমি পরে রান্না করছি। তো আজকে আর বেশি হাবিজাবি কিছু রান্না করি নাই, এই খিচুড়ি রাতে খাবো। আর হচ্ছে আমরা রাত সেহরির সময় দুধ ভাত খাবো, তাইলেই হয়ে যাবে। আর দুজন মানুষ, আর এত কিছু বাড়তি আয়োজন করতে হয় না। কিন্তু এক্সট্রা মানুষ থাকলে আসলে বাড়তি আয়োজন করতে হয়। তো এখানে হচ্ছে আমি চালটা ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো খিচুড়িটা আসলে খুব মজা হয়েছে। তো আমি একটু বেশি করে রান্না করছি, পরের দিন হচ্ছে ইফতারির সাথে খাবো। আর ইফতারি একা একা না, বাসায় ভালো লাগে না ইফতারি বানাইতে। তো যা থাকে, এক্সট্রা কিছু যদি থাকে তাহলে হচ্ছে ইফতারি করতে সুবিধা হয়। তো এখানে হচ্ছে আমি গরম গরম খিচুড়ি নিয়েছি, সাথে সালাদ নিছি, আর শুটকি ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা ছিল। এটা দিয়ে হচ্ছে আমি এখন হচ্ছে রাতের খাবারটা খাই নিব। আর এখানে হচ্ছে সেহরির সময় যে ভাত আর দুধ বসাইছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।